বিশাল পাওয়ারের চমৎকার একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন বলছে ফাইন্ড সাম অফ ডিজিটস, মানে এই বিশাল সংখ্যা গুণ করলে যে রেজাল্ট পাবো আমরা, সেই রেজাল্টে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর যোগফল জানতে চেয়েছে। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। ধরুন একটা সংখ্যা এরকম আছে 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, তাহলে এটা কত হবে? 3 স্কোয়ার হবে 9, 4 স্কোয়ার করলে হবে 16, 9 আর 16 গুণ করলে হবে 144। এটা গুণ করে আমরা এই সংখ্যাটা পেলাম। তাহলে এখানে ডিজিট আছে 3টা, 1 4 4। এই 3টা ডিজিটের যোগফল কত? 4 আর 4 8, 8 আর 1 কত? 9। তাহলে এখানে ডিজিটের যোগফল হচ্ছে 9, এটাই অ্যান্সার। ঠিক এরকমই একটা বিষয়, বিশাল একটা পাওয়ার এখানে আছে। এখন বলছে এইটা গুণ করে আপনি যে রেজাল্ট পাবেন, সেখানে যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর যোগফল কত? তো না জানলে বিপদে পড়তে হবে, ঠিক না? কিন্তু যদি এটা জানা থাকে একদম ইজিলি ম্যাজিকের মতো সলভ করা যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। আচ্ছা, আমরা যে কাজটা করব ফার্স্টে দেখেন, 625কে তো আমরা নিশ্চয়ই লিখতে পারি 5 এর পাওয়ার 4। 5 এর পাওয়ার 4 মানে 625। তার পাওয়ার কি আছে? 55। ওকে, গুণ 128কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 7। তার পাওয়ারে কি আছে? 31। ওকে, 2 এর পাওয়ার 7 করলে 128 আসে, 5 এর পাওয়ার 4 করলে 55 আসে। আচ্ছা, 5 এর পাওয়ার আমরা তো জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তো 4 দিয়ে যদি 55কে গুণ করি কত হবে? 4 5 20 এর 0, হাতে 2, 4 5 20 আর 2 কত? 22, 220 ইন্টু 2 এর পাওয়ার 7 দিয়ে যদি 31কে গুণ করি, 7 একে 7, 3 7 21। ওকে, এখন আমরা যদি এটা ভাবি যে 5 এর পাওয়ার 220 এটার মান আমি স্পেসিফিক বের করব, তাহলে ভুল করে ফেলবো। তাহলে আমাদের এখানে টেকনিক অবলম্বন করতে হবে। ওকে, টেকনিকটা হলো এরকম, 2 এর পাওয়ার যেহেতু 217 আছে, আমি কিন্তু এইটাকে এভাবে লিখতে পারি 5 এর পাওয়ার 3 গুণ 5 এর পাওয়ার 217। এটা লেখা যায় না? কেন লেখা যায়? আমরা জানি ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। 3 আর 217 যদি যোগ করি তাহলে 220 আসে। আর এখানে একটা আছে সংখ্যা 2 এর পাওয়ার কত? 217। ওকে, এখন 5 এর পাওয়ার 3 গুণ এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে কি এভাবে লেখা যায় যে 5 ইন্টু 2 পাওয়ার 217? কেন? কারণ আমরা তো জানি সূচকের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটাকে লেখা যায় a গুণ b যদি একবারে লিখি তার পাওয়ারে m লেখা যায়। ওকে, 5 এর কিউবে কত? 125 গুণ 5 আর 2 গুণ করলে হবে 10, তার পাওয়ার হচ্ছে 217। ওকে, এখন দেখেন এই যে বিষয়টা, চমৎকার বিষয়টা চলে আসছে। 125 আমি লিখলাম, তারপরে বলছে 10 এর পাওয়ার 217, তার মানে কি বোঝায় না যে এখানে 0 আছে 217টা? 10 এর পাওয়ার 217 মানে কি? যেমন আমি যদি বলি 10 কিউব মানে কি? 1000, তার মানে 1 এর পরে 3টা শূন্য। ঠিক একইভাবে 10 এর পাওয়ার যদি 217 হয়, তাহলে এখানে 1 এর পাওয়ারে 1 এর পরে 217টা 0 আছে। এইভাবে 217টা 0 আছে। এখন আপনি ভাবেন তো, 125-এর সাথে যদি 1 লিখে 217টা 0 থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে যোগের ক্ষেত্রে তো এই 0-র কোনো ভূমিকা নাই। তাহলে যোগের ক্ষেত্রে ভূমিকা হলো 125-এর সাথে আমি 1 গুণ করব। তো 125-এর সাথে 1 গুণ করলে কত হবে? 125। বাকি আছে 217টা 0, এরকম। এখন আপনি যদি সব ডিজিটগুলো যোগ করেন, তাহলে 0 217 না হয়ে যদি 2 লাখও থাকতো তো 0ই তো হতো। তাহলে ওগুলোর কোনো ভূমিকা নাই। তাহলে যোগ করলে হবে এই 3টা সংখ্যার ভূমিকা। 5 আর 2 7, 7 আর 1 কত? 8। তাহলে এই বিশাল সংখ্যা গুণ করে আমরা যে রেজাল্ট পাবো, সেখানে যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর যোগফল হবে 8। এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কাজ ছিল, ট্রিকটা ছিল কোন জায়গায়? সেটা হলো
১০ বানানোর আমরা চেষ্টা করেছি। ৫ এর সাথে ২ গুণ করে ১০। ১০ বানালেই কিন্তু আমাদের কনসেপ্টটা চলে আসবে। মানে এই যে ট্রিকটা এপ্লাই করা যাবে। ওকে? তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করছি সবাই শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।